ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিড গ্রো করার 10টি টিপস। আপনারা আমাদের অর্কিডটি দেখতে পাচ্ছেন। আজকের অর্কিডটি হচ্ছে একটি ক্যাটলিয়া অর্কিড। এই অর্কিডটির ফ্লাওয়ারটা হলুদ রঙের মতো ছিল, কিন্তু এখন একটু কমলা রঙের মতো হয়ে গিয়েছে। এই ধরনের বড় যে ক্যাটলিয়া ফ্লাওয়ারগুলো আসে, এগুলো সাধারণত 10 থেকে 15 দিনের বেশি থাকে না, এরপরে শুকিয়ে যায়। এবং এই ফ্লাওয়ারটিতে খুব সুন্দর স্মেল আছে, খুবই সুন্দর স্মেল আছে। আর এই অর্কিডটি আমি গ্রো করেছি একটি ক্লোন অর্কিড থেকে। ছোট্ট একটি ক্লোন অর্কিড ছিল এইটুকু। এই প্ল্যান্টটা গ্রো করে এই পর্যায়ে এসেছে, আসতে প্রায় 3-3.5 বছরের মতো লেগেছে। আর আপনারা জানেন, ক্লোন বা ছোট প্লান্ট গ্রো করে আপনার ফ্লাওয়ার আনাটা অনেকটা রিওয়ার্ডিং কম্পেয়ার টু আপনার যারা ফ্লাওয়ার সহ প্লান্ট কিনে থাকেন। কারণ ওইটাতে আপনারা জানেন যে আপনার ফ্লাওয়ারটা কেমন আসবে। আমি এটা কালারও জানতাম না, কিছুই জানতাম না। আমি এই প্লান্টটি নিয়ে এসেছিলাম ছোট একটি অবস্থায়, এবং এই অবস্থাতে গ্রো করে আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ বড় হয়ে গিয়েছে, এবং খুব একটা কেয়ার ছাড়াই এই প্লান্টটা এই জায়গায় এসে পৌঁছেছে। তো শুরু করছি আজকের আমাদের অর্কিড বিষয়ক পর্ব, 10টি অর্কিড বিষয়ক কেয়ার। প্রথমেই টিপস হচ্ছে, অর্কিডকে অনেকেই ওভার ওয়াটার করে থাকেন, মানে বেশি পরিমাণে পানি দিয়ে থাকেন। অর্কিডে খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই, যেহেতু অর্কিড একটি এপিফাই প্লান্ট এবং এটি সবসময় টপ ডালে, গাছের ডালে অথবা পাহাড়ের উপরে হয়ে থাকে, অথবা এমন জায়গা হয় যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে, অনেকটা এয়ার প্লান্টের মতো থাকে। এবং এটি গাছের বাকল অথবা পাহাড়ের পাথরের মধ্যে ওর শিকড় দিয়ে আঁকড়ে ধরে থাকে। এই জন্য অর্কিডে আপনার খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। যদি আপনি খুব বেশি পানি দিয়ে রাখেন এবং পানি জমে থাকে, তবে অর্কিডটি খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তারপরে টিপস হচ্ছে, অর্কিডে পানি নিচের থেকে দেওয়া। মানে আমরা কোনো একটা পাত্রে পানি রেখে এই পুরো পটটি আমরা ডুবিয়ে দিব, কিন্তু যাদের অর্কিড কালেকশন অনেক, তাদের পক্ষে এই প্রক্রিয়াটি অনুসরণ করা সম্ভব নয়। তাদের জন্য সুবিধা আপনার একটা টিপস দিয়ে দিচ্ছি, তারা আপনারা এই পাশ থেকে পানি দিতে পারেন অর্কিডের, অথবা কোনো স্প্রেয়ার দিয়ে নিচের থেকে পানি দিতে পারেন। উপর থেকে পানি দিলে যেটা হবে, আমরা যদি উপর থেকে পানি দিই, কোনো রকমের পাইপ অথবা কোনো রকমের পাত্র দিয়ে যদি উপর থেকে পানি ঢালি, ওই ক্ষেত্রে পানিগুলো দুই পাতার মাঝখানে আটকে যায়, জমে থাকে অনেক সময়। স্পেশালি বৃষ্টির দিনে অথবা যখন আপনার হিউমিডিটি খুব বেশি থাকে, দুই পাতার মাঝখানে পানিগুলো জমে থাকে বেশি সময়। জমে থাকার ফলে এক সময় এই পাশ থেকে পচা শুরু হয় এবং ফাঙ্গাস সহ বিভিন্ন রকমের আক্রমণ হয়, এবং প্লান্টটি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময় পানি নিচের থেকে দেব, অথবা আপনার চেষ্টা করবো একদম গোড়ার কর্নার থেকে দেওয়ার জন্য। 3 নম্বর টিপস হচ্ছে, অর্কিডে সবসময় রুম টেম্পারেচার পানি ব্যবহার করবেন। অর্কিড যেহেতু একটা ট্রপিক্যাল প্লান্ট, এই গাছে যদি আপনি ঠান্ডা অথবা বরফ, অনেকে বলে বরফের কিউব দিয়ে পানি দেওয়ার জন্য, মানে বরফের কিউব গুঁড়ায় দেওয়ার জন্য, কিন্তু এইগুলো ট্রপিক্যাল প্লান্ট হওয়াতে ঠান্ডা টেম্পারেচারটা বা ঠান্ডা পানিটা নিতে পারে না। এই জন্য সবসময় রুম টেম্পারেচারের পানিটা ব্যবহার করবেন অর্কিডের ভিতরে। কখনোই খুব বেশি পরিমাণে ঠান্ডা পানি ইউজ করবেন না। 4 নম্বর টিপ হচ্ছে, অর্কিডে কখনো মিস্টিং করা যাবে না, মানে স্প্রে করা যাবে না। আপনারা মাঝে মাঝে ময়লা হয়ে গেলে ক্লিন করে দিতে পারেন, কিন্তু প্রতিদিন মিস্টিং করবেন না। আর ফুলে কখনো মিস্টিং করবেন না। রেগুলার মিস্টিং করলে যেটা হয়, ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে, এবং রেগুলার মিস্টিংয়ে যেটা হবে, ফাঙ্গাস হবে এবং ফুলগুলো একসময় নষ্ট হয়ে যেতে পারে। কারণ ফুলের মধ্যে যদি আপনারা মিস্টিং করেন, ফুলের মধ্যে দাগ দাগ হয়ে যাবে এবং ফুলটি একসময় শুকিয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না। 5 নম্বর টিপস হচ্ছে, অর্কিড কখনো মাটিতে লাগানো যাবে না। যদিও গ্রাউন্ড অর্কিড বলে এক ধরনের অর্কিড আছে, যেটা আপনি চাইলে মাটিতে অথবা একটু ফাইন মিক্সে লাগাতে পারেন, কিন্তু আপনার এই ধরনের অর্কিডগুলো যদি মাটিতে লাগান, তাহলে অর্কিডগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনার অর্কিডটি দেখতে পাচ্ছেন, এই পটিং মিক্সগুলো নারিকেলের ছোবা, হ্যাঁ, ছোটো ছোটো করে কাটা। স্পেশাল অর্কিড মিক্স ছাড়া অর্কিডটি লাগানো যাবে না। যেমন নারিকেলের ছোবা আছে, তারপরে আছে আপনার বার্ক চিপস, তারপরে আছে আপনার স্প্যাগনাম মস। এই ধরনের মিক্সে আপনারা অর্কিডগুলো লাগাবেন। কিন্তু আমাদের দেশে অনেকে আজকাল মেহগনি কাঠসহ বিভিন্ন ধরনের কাঠে লাগাচ্ছে। এটাতে লাগানো ঠিক না, কারণ মেহগনি কাঠসহ বিভিন্ন কাঠ থেকে এক ধরনের গ্যাস বের হয়, ওই গ্যাসগুলো থেকে আপনার অর্কিড নষ্ট হতে পারে। অর্কিড অবশ্যই 2 থেকে 3 বছরের ভিতরে রিপোর্টিং করতে হবে, অথবা আগেও বা পরে করা যেতে পারে।
এটা নির্ভর করবে আপনার পটিং মিক্স কত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি আপনাকে এই অর্কিডের পটিং মিক্সটি দেখাই, এই যে দেখেন ভিতরে পানি আছে, প্রেস করলে দেখছেন পানি আছে ভিতরে, মানে এটি পানি দেওয়ার দরকার নেই। এবং এই পটিং মিক্সটি এখনও ভালো আছে, মানে এটা আপনি রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। 6 নম্বর টিপস হচ্ছে অর্কিডের বাল্ব, মানে এই জিনিসগুলো যেইগুলো আছে অর্কিডের বাল্ব, আপনারা অর্কিডের বাল্বগুলো কখনো সেপারেট করবেন না। বাল্ব যদি আপনারা সেপারেট করেন অর্কিডটি দুর্বল হয়ে যায়। অর্কিডগুলো এই বাল্বের ভিতরে এনার্জি স্টোর করে রাখে। যদি অর্কিডের কোনো সমস্যা হয় অথবা অন্য কোনো মেইন প্লান্টের শিকড় যদি একটু নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনারা অর্কিডগুলো এই বাল্ব থেকে শক্তি নিয়ে থাকে। এই জন্য আপনারা যদি অর্কিডের বাল্ব সেপারেট করেন তবে অর্কিডটি খুব ফাস্ট দুর্বল হয়ে যাবে। কিন্তু প্লান্টের কন্ডিশন যদি খুব ভালো থাকে এবং 10-15টি বাল্ব থেকে থাকে, ওই ক্ষেত্রে আপনারা সেপারেট করতে পারেন। কিন্তু যদি 4-5টি বাল্ব থাকে ওই ক্ষেত্রে আপনারা কখনো বাল্ব সেপারেট করবেন না, এবং দুর্বল গাছের বাল্ব কখনো সেপারেট করা যাবে না। 7 নম্বর টিপস হচ্ছে অর্কিড সবসময় আপনার শেডের ভিতরে রাখতে হবে, ডাইরেক্ট সানলাইটে দেওয়া যাবে না। আপনাদের অর্কিড যদি ডাইরেক্ট সানলাইটে থাকে ওই ক্ষেত্রে অবশ্যই সানলাইট থেকে সরিয়ে রাখেন। এবং যদি আপনার সম্ভব হয় কোনো ধরনের শেড ব্যবস্থা করা অথবা নেটের ব্যবস্থা করা, যেটা আমরা অর্কিড শেড ক্লথ বলে থাকি বা প্লান্ট শেড ক্লথ, আর যদি আপনার শেড ক্লথ না থেকে থাকে ওই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের শিয়ার কার্টেন ব্যবহার করতে পারেন একটু শেড দেওয়ার জন্য। ডাইরেক্ট আলো পড়লে যেটি হবে অর্কিডের পাতাগুলো বার্ন হয়ে যাবে, এই ধরনের ছোটো ছোটো দাগ হয়ে পাতাটা বার্ন হয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে পুরো প্লান্টই নষ্ট হয়ে যেতে পারে। 8 নম্বর টিপস হচ্ছে কখনও অর্কিডের এরিয়াল রুট কাটা যাবে না। এরিয়াল রুট হচ্ছে এই অর্কিডটিতে দেখানো যাচ্ছে না, আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন এইখানে এক ধরনের রুট আছে, এই যে উপরে উঠে এসেছে, এগুলোকে এরিয়াল রুট বলে। অনেক সময় দেখা যায় অর্কিডের এরিয়াল রুটগুলো বাহিরে বের হয়ে আসে, স্পেশালি ফেলেনপসিস এবং কিছু কিছু ড্যানড্রুবিয়াম এবং ক্যাটলিয়ার ক্ষেত্রে অর্কিডের খুব এরিয়াল রুট দেখা যায়। অনেকে এরিয়াল রুটগুলো কেটে ফেলেন। এরিয়াল রুটগুলো কাটা যাবে না, কারণ হচ্ছে আপনার রুট যদি কেটে ফেলেন ওই কাটা পাশ দিয়ে আপনার খুব সহজে প্যাথোজেন সব ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফাঙ্গাস ঢুকে প্লান্টটাকে দুর্বল করে দিতে পারে। এছাড়া এরিয়াল রুটগুলো দিয়ে অর্কিড বাতাস থেকে ময়েশ্চারাইজারের মাধ্যমে পানি নিয়ে প্লান্টটাকে সতেজ রাখে। 9 নম্বর টিপস হচ্ছে আপনার অবশ্যই সঠিক অর্কিড ফার্টিলাইজার ব্যবহার করা যাবে। জেনারেল পারপাস ফার্টিলাইজার ব্যবহার করা যাবে না, কারণ এতে রুট বার্ন হতে পারে। আপনারা ওই ফার্টিলাইজারটি ব্যবহার করবেন যেটি অর্কিডের জন্য ডিজাইন করা হয়েছে। জেনারেল পারপাস ফার্টিলাইজার অনেকে আমরা ইউরিয়া দিয়ে থাকি, ওইগুলোতে এত অল্প পরিমাণে দেওয়া হয় যেটা আপনার প্লান্টের জন্য কোনো কাজ হয় না। আর আপনার সঠিক পরিমাণে দিতে গেলে যেটা আমাদের রিকমেন্ডেড ডোজ, আপনারা যদি ওই ফার্টিলাইজারগুলো ব্যবহার করেন আপনার প্লান্টটি বার্ন হয়ে যাবে। এই জন্য আপনারা অবশ্যই এমন ফার্টিলাইজার দিবেন যেটি অর্কিডের ডিজাইন করা হয়েছে। অর্কিডের ডিজাইন করা ফার্টিলাইজার অবশ্যই পরিমাণ মতো দিবেন, যেটা প্যাকেটে লেখা থাকে অথবা ম্যানুফ্যাকচার সাজেশন যেটা থাকে। আর অনেকেই বলে থাকে যে অর্কিডে তেমন একটা যত্নের প্রয়োজন হয় না, আমি ফেলে রাখি, এই করি সেই করি, অটোমেটিক প্লান্ট হয়। এটা আসলে একটা ভুল ধারণা। অর্কিডের যত্ন আপনার ভ্যারাইটি টু ভ্যারাইটি ডিপেন্ড করে আপনার কোন ধরনের অর্কিড আছে, এবং কিছু অর্কিডের যত্নের পরিমাণ একটু বেশি, কিছু অর্কিডের কম। কিন্তু তারপরে আপনি সবসময় অর্কিডের দিকে খেয়াল রাখবেন 4-5টা বিষয়ে। এর মধ্যে একটা হচ্ছে আপনার অর্কিডের এনাফ ময়েশ্চার আছে কিনা মিডিয়াতে, কোনো ধরনের বার্ন আছে কিনা, কোনো ধরনের ফাঙ্গাস আছে কিনা, এবং রুট রট অথবা রুট বার্ন এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি যদি আগের থেকেই সমস্যার আইডেন্টিফাই করতে পারেন তবে প্ল্যান্টটি আপনার সেভ করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি খুব বেশি দেরি করে আপনার সমস্যাগুলো দেখতে পান অথবা যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করেন, ওই ক্ষেত্রে হয়তো অর্কিডটি সেভ করা বেশ কঠিন হয়ে যেতে পারে আপনার জন্য। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তবে আমাদের ইউটিউব কমেন্ট বক্স এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।